নতুন নেতৃত্ব কেন সহ্য হয় না? হাদির মৃত্যু এবং আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতা। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভাবনার অদেখা জগৎ, রিকু ফাইলস। আজকের ভিডিওটি কোনো সাধারণ নিউজ আপডেট নয়। আজ আমি কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় বা কোনো ঘটনার ব্রেকিং নিউজ দিতে আসিনি। আজ এসেছি এমন এক প্যাটার্ন বা ধরন নিয়ে কথা বলতে, যা আমাদের সমাজকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তরুণ রাজনীতিক শরীফ ওসমান হাদিকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হলো। এই ঘটনাটি শুধু একটি মৃত্যু নয়, একটি সতর্কবার্তা। কিন্তু এই বার্তাটি কি? অনেকেই এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজছেন, কিন্তু আমি এর গভীরে অন্য কিছু দেখতে পাই। আমি দেখতে পাই সৃজনশীলতা এবং নতুন নেতৃত্বের প্রতি আমাদের সমাজের এক চিরস্থায়ী ভীতি। একজন তরুণ যখন মেধা, দক্ষতা আর শ্রম দিয়ে সামনে এগোতে চায়, তখন তাকে কেন থামিয়ে দেয়া হয়? আজকে আমি শরীফ ওসমান হাদির এই ঘটনাকে একটি লেন্স বা আতসী কাঁচ হিসেবে ব্যবহার করে আমাদের অফিস, সমাজ, পরিবার এবং অপরাধ জগতের সেই নিষ্ঠুর সাইকোলজি বা মনস্তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে নতুনের উত্থান মানেই পুরনোদের অস্তিত্ব সংকট। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই আলোচনাটা আপনার নিজের জীবনের সাথেও কিন্তু মিলে যেতে পারে। আর যদি মিলে যায়, তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শরীফ ওসমান হাদি একজন তরুণ, যার চোখে স্বপ্ন ছিল, কণ্ঠে ছিল পরিবর্তনের স্লোগান। কিন্তু তাকে থামিয়ে দেয়া হলো কেন? কারণ তিনি এমন একটি পথের নেতৃত্ব দিচ্ছিলেন যা গতানুগতিক ধারার বাইরে। ইতিহাস ঘাটলে দেখবেন, যখনই কোনো সমাজে বা সংগঠনে অর্গানিক বা প্রাকৃতিকভাবে নতুন নেতৃত্বের জন্ম হতে শুরু করে, তখনই একটি অদৃশ্য দেয়াল তৈরি করা হয়। শরীফ ওসমান হাদির মতো তরুণরা যখন কথা বলেন, তখন তা অনেকের সাজানো সাম্রাজ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আমি মনে করি তাকে সরিয়ে দেওয়ার পেছনে অন্যতম বড় কারণ হলো সৃজনশীল নতুন নেতৃত্ব তৈরি হতে না দেওয়া। যারা ক্ষমতায় বা আধিপত্যে থাকেন, তারা প্রায়শই নতুনদের আগমনকে স্বাগত জানানোর বদলে সেটাকে নিজেদের অস্তিত্বের জন্য চরম ঝুঁকি মনে করেন। এটা শুধু রাজনীতির মাঠে নয়। লক্ষ্য করলে দেখবেন, যারা পরিবর্তনের কথা বলে, যারা মেধার জোরে স্পটলাইটে চলে আসে, তাদের পথটা কখনোই মসৃণ হয় না। তাদেরকে সরিয়ে দেয়াই যেন একমাত্র সমাধান হয়ে দাঁড়ায় কায়েমি স্বার্থবাদীদের কাছে। হাদি হয়তো সেই নির্মম সত্যেরই শিকার। এই যে কাউকে উঠতে না দেওয়া, সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়ার মানসিকতা। একটি ঝুড়িতে অনেকগুলো কাঁকড়া রাখলে দেখবেন, কোনো একটা কাঁকড়া যদি ঝুড়ি বেয়ে উপরে উঠে মুক্তি পেতে চায়, বাকি কাঁকড়াগুলো তাকে টেনে নিচে নামিয়ে আনে। তাদের মূলমন্ত্র হলো, আমি যদি না পারি, তোমাকেও পারতে দেব না। শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও কি তাই ঘটেনি? আমাদের সমাজে বা সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর দিকে তাকালেও ঠিক একই প্যাটার্ন কিন্তু দেখা যায়। মাফিয়া বা গ্যাং কালচারেও যখন কোনো তরুণ সদস্য তার মেধা ও সাহসের কারণে দ্রুত উপরে উঠতে থাকে, তখন দলের পুরনো বা সিনিয়রেরা তাকে হুমকি মনে করে। তারা ভাবে, এই ছেলেটা যদি লিডার হয়ে যায়, তবে আমার গুরুত্ব আর থাকবে না। তখন নিজের দলের মানুষই তাকে সরিয়ে দেয়। এটা এক ধরনের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা। দক্ষতা বা যোগ্যতা যখন বয়সের বা অভিজ্ঞতার মাপকাঠিকে ছাড়িয়ে যায়, তখন অযোগ্যরা একত্রিত হয়ে সেই দক্ষ মানুষটাকে টার্গেট করে। হাদির মতো তরুণরা যখন যুক্তি আর বুদ্ধি দিয়ে কথা বলে, তখন যাদের ঝুলিতে শুধুই পেশিশক্তি, তারা অসহায় বোধ করে। আর এই অসহায়ত্ব থেকে জন্ম নেয় আক্রোশ। রাজনীতির মাঠ থেকে এবার চলুন আমাদের প্রতিদিনের জীবনে আসি। অফিস আদালতে কি ঘটে?
ধরুন আপনি একজন নতুন জয়েন করা কর্মী, আপনার মাথায় নতুন আইডিয়া আছে, আপনি প্রযুক্তিতে দক্ষ, আপনি সমস্যার সমাধানে পটু, আপনি চাইছেন আপনার প্রতিষ্ঠানটি এগিয়ে যাক, কিন্তু দেখবেন আপনার এই গতি আপনার ইমিডিয়েট বস বা কলিগদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলবে, এত পণ্ডিতি করার কি দরকার ছিল, অথবা আমরা ২০ বছর ধরে এভাবেই কাজ করছি। আপনাকে প্রজেক্ট থেকে বাদ দেয়া হবে, আপনার প্রমোশন আটকানো হবে, এমনকি মিথ্যা অজুহাত দিয়ে আপনাকে চাকরিচ্যুতি করার ফাঁদও পাতা হতে পারে। কেন? কারণ আপনার আলোয় তাদের অন্ধকারটা স্পষ্ট হয়ে উঠছে। শরীফ ওসমান হাদির ঘটনাটি যেমন জাতীয় পর্যায়ের, ঠিক তেমনি আমাদের অফিসগুলোতেও রোজ এমন হাজারো হাদির ক্যারিয়ার হত্যা করা হচ্ছে, কেবলমাত্র তাদের যোগ্যতা বেশি ছিল বলে। যে দেশে মেধার পুরস্কার হিসেবে তিরস্কার বা ষড়যন্ত্র জুটবে, সে দেশ বা প্রতিষ্ঠান কিভাবে সামনে এগোবে? আর পরিবার, আমাদের সমাজ, সেখানেও কি আমরা এই চর্চা করছি না? ভাইয়ে ভাইয়ে, আত্মীয়তে আত্মীয়তে যখন তুলনা চলে, তখন কি হয়? ধরুন একটি ছেলে বা মেয়ে নিজের চেষ্টায়, নিজের ঘামে একটু মাথা তুলে দাঁড়াতে চাইছে, দেখবেন আশেপাশের আত্মীয়রাই সবার আগে তার সমালোচনা শুরু করে, মারাত্মকভাবে সমালোচনা শুরু করে, বলতে থাকে, ও তো অমুক পথে টাকা কামাচ্ছে, ওর এত দেমাগ কেন, এই বয়সে কেন এত পাকামি। এই ধরনের কথা বলে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটা হীন চেষ্টা চলে। সাহায্য করা তো দূরের কথা, কেউ যেন সফল হতে না পারে তার জন্য মানসিকভাবে তাকে পঙ্গু করে দেয়া হয়। আমরা এমন এক সমাজ তৈরি করেছি যেখানে অন্যের সাফল্য উদযাপন করার চেয়ে অন্যের ব্যর্থতায় আমরা বেশি আনন্দ পাই। এই মনস্তত্ত্ব যতদিন আমাদের পরিবার আর সমাজে থাকবে, ততদিন শরীফ ওসমান হাদির মতো সম্ভাবনাময় তরুণদের অকালে ঝরে যেতে হবে। কারণ যে সমাজে গুণীর কদর নেই, সেখানে গুণী জন্মানোই একটা অপরাধ হিসেবে গণ্য হয়। শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, কিন্তু শুধু শোক প্রকাশই যথেষ্ট নয়। আমাদের বুঝতে হবে, হাদিকে সরিয়ে দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে সরিয়ে দেওয়া নয়, এটি একটি আদর্শকে ভয় পাওয়ার লক্ষণ। যারা সৃজনশীল, যারা নতুন কিছু করতে চায়, তাদের পথ কখনোই ফুলের বিছানা ছিল না আর হবেও না। কিন্তু তাই বলে কি আমরা থেমে থাকব? আপনার অফিসে, আপনার পরিবারে, আপনার এলাকায় আপনি যদি দেখেন কেউ ভালো কিছু করছে, দয়া করে তাকে টেনে ধরবেন না। যদি সাহায্য করতে না পারেন, অন্তত তার পথে কাঁটা হয়ে দাঁড়াবেন না। আসুন আমরা সেই কাকড়ার মানসিকতা থেকে বেরিয়ে আসি, নতুন নেতৃত্ব তৈরি হতে দিন। কারণ আজকের তরুণরাই আগামী দিনের কাণ্ডারি, মেধাবীরাই তো আগামী দিন নেতৃত্ব দেবে সব ক্ষেত্রেই। তাদের হত্যা করে বা দমিয়ে রেখে আপনারা হয়তো সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু দিন শেষে পুরো জাতিটাই মেধাশূন্য হয়ে পড়বে। ভিডিওটি যদি আপনার চিন্তা জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করতে ভুল করবেন না। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের বার নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।